B.TECH চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা 2023-এ এমসিএ অ্যাডমিশনের জন্য জেকা এক্সাম দেবে, ওয়েস্ট বেঙ্গল জেকা 2023, আমাদের ইনস্টিটিউট জেকার প্রিপারেশন করায়। আমরা জেকার প্রিপারেশন অনলাইন করাই, মানে আমরা অনলাইন টিউশনটাই প্রোভাইড করি এখানে, আমাদের কোনো অফলাইন ক্লাস হয় না। আমাদের ইনস্টিটিউটে এর আগে আমি জেকা সম্বন্ধে, আমাদের প্রোগ্রেস সম্বন্ধেও অনেক ক্লাস, মানে অনেক ভিডিও দিয়েছি যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সিলেবাসে, সেগুলো তোমরা স্ক্রল করে দেখে নিও। 2022 সালের মার্চ মাস থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়েছিল। অনেকে প্রশ্ন এটাও আমাকে জিজ্ঞেস করে যে বাবা এতদিন আগে আপনি পড়াচ্ছেন, এর কারণ আছে, এটা এমনি এমনি না। আর আমি তো কেউ না, আমাদের একটা ম্যানেজমেন্ট আছে, আমাদের এখানে ইনস্টিটিউটের একটা গাইডলাইন আছে, একটা রুল আছে। আমার কাছে জেকা এক্সাম ধরো মে মাসে হয়, মে মাসে আমার কাছে এপ্রিল মাসে একজন স্টুডেন্ট চলে এলো, আমি কি তাকে নিয়ে নেবো? এরকম করে হয় না, একটা স্ট্র্যাটেজি আছে। আমরা আমাদের এটা ব্যক্তি, এক একজন ব্যক্তির এক এক রকম মতামত হতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত যে জেকার যে সিলেবাসটা, কম্পিউটার সায়েন্সের ওপর এখন সিলেবাসটা তৈরি হয়েছে, আইটির ওপর 10খানা সাবজেক্ট আছে। একটি স্টুডেন্ট সে যদি মিনিমাম কমপক্ষে একটা বছর জেকার প্রিপারেশন না নেয়, তাহলে কিন্তু তার অসুবিধা হবে। এবার প্রত্যেকটা স্টুডেন্টের মেরিট সমান না, প্রত্যেকের আইকিউ লেভেল সমান না, এটাও আমি এর আগে বলেছি। যেমন 2022-এ যে জেকা এক্সামটা হলো, সেখানে তো সিলেবাসটা নতুন সিলেবাস, এবং সেই সিলেবাসটা চেঞ্জ হওয়ার খুব বেশি দিনের মাথায় পরীক্ষাটা কিন্তু হয়নি। প্রায় বলতে গেলে সিলেবাস চেঞ্জ হওয়ার, মানে কমপ্লিট সিলেবাসের পুরো প্যাটার্নটা পাওয়ার 2.5 মাস 3 মাসের মাথায় হয়তো পরীক্ষাটা হয়েছিল। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ওই জানুয়ারির দিকে আমরা সিলেবাসটা পেয়েছিলাম, কমপ্লিট সিলেবাসটা। তো সেই সিলেবাসে আমাদের কাছে ওই 3 মাসের টিউশন নিয়েই তো আমাদের এখান থেকে 18 র্যাঙ্ক করেছে, 150 র্যাঙ্ক করেছে, 70 র্যাঙ্ক করেছে। সেটাই বলছি যে সবার মেরিট কিন্তু সমান না, এটা প্রত্যেকের লিমিটেশন আছে, আমারও লিমিটেশন আছে। এবং সেই কারণে আমরা বলছি যে 1 বছর যদি তুমি প্রিপারেশনটা নাও, কেন ভাই 10খানা সাবজেক্ট আছে, যারা নন আইটি স্টুডেন্ট তাদের তো সময়টা দিতে হবে। এতে কি হবে, তোমার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ভাই এটা কম্পিটিটিভ এক্সাম, এটা তুমি মুখস্থ করে কি কিছু লিখে আসতে পারবে না। কম্পিটিটিভ এক্সাম, নেগেটিভ মার্কিংও আছে এখানে, এবং কম সময়ের মধ্যে তোমাকে কিভাবে অ্যান্সার গুলো করতে হবে, এটা একটা আলাদা টেকনিক্যাল ব্যাপারও আছে, সেগুলো আমরা সবই শেখাই। তারপর আমাদের এখানে ক্লাস টেস্ট আমরা নেই, অনলাইনেই নেই, মক টেস্টেরও ব্যবস্থা আছে এখানে। তো ওই ফেব্রুয়ারি মার্চ মাসে তুমি চলে এলে কি হবে তাতে? আমরা যা বলি কিন্তু ক্লিয়ার কাট বলে দিই। আমি কখনোই বলবো না যে কেউ একটা স্টুডেন্ট মার্চ মাসে এসে বললো যে আমি জেকা পড়বো, আমি তাকে বলে দেবো হ্যাঁ হ্যাঁ 100% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এখনো যারা এনকোয়ারি করছে তাদেরকেও আমি বলে রেখেছি, এটা আমি তোমাদেরকে, যারা ভিডিও দেখছো, যারা জেকার টিউশন নেবো মনে করছো, আমি তাদেরকে বলে দিচ্ছি, এটা আবারও বলছি, আমার কথা না, এটা আলটিমেটলি ম্যানেজমেন্টের ডিসিশন। এখন তো পুজোতে আমাদের ছুটি ছাটা থাকবে, পুজোর পরে সেটা অক্টোবর মাসে আমাদের ইনস্টিটিউট একাদশী থেকে খুলে যাচ্ছে। পুজোর পরে আমরা একটা ব্যাচ স্টার্ট করতে চলেছি, সেখানে একটা ফ্রেশ ব্যাচ জেকা 23 আমরা পড়াবো, এবং সেখানে এটাও আমরা কমিট করব না, এটা কমিট করাটা উচিত হবে না যে 100% সিলেবাস কমপ্লিট হবে। তাই এটা তোমরা জেনে নাও, এবং তোমরা যদি কেউ এনকোয়ারি করো, এটাতে তোমরা যদি রাজি থাকো তাহলেই এনকোয়ারি করো। হ্যাঁ, চেষ্টা করব আমরা, এটা কখনোই আমরা কমিটমেন্ট করব না যে না 100% সিলেবাস আমি 10টা সাবজেক্ট করিয়ে দেবো। অনেকে বলে আমাকে এরকম জিজ্ঞেস করেছে, হাতে তো 6-7 মাস টাইম আছে, জেকা তো এখন অনেক দেরি। তো এটা সে তার ব্যক্তিগত ব্যাপার, তার কাছে মনে হচ্ছে অনেক দেরি, কিন্তু আমাদের ইনস্টিটিউট সেটা মনে করছে না যে জেকা এখনো অনেক দেরি। 2023-এর যে পরীক্ষাটা হবে,
ঠিক আছে, তোমরা যদি মনে করো যে তবে আমি বলবো যে যদি একটা টিউশন গাইডেন্স নাও, কারণ এটা তো কম্পিটিটিভ এক্সাম, সেটা আমার কাছে বলে না, যে কোনো টিচারের তোমরা গাইডেন্স নিতে পারো যারা টেকনিক্যাল আইটির লোক, এবং যারা, আমি এটাও আগে বলেছি যে যারা সেমেস্টার পড়ায়, যারা এমসিএ সেমেস্টার পড়ায়, বিটেক সেমেস্টার পড়ায়, বিসিএ সেমেস্টার পড়ায়, এরকম টিচারের কাছেই তোমরা কিন্তু যেও, তাহলে তোমাদের সুবিধা হবে। আমরাও যেহেতু সেমেস্টার পড়াই সেই জন্যই বলছি। তাহলে কি হচ্ছে, কেননা আমাদের সেমেস্টারের সঙ্গে কিন্তু জেকার সিলেবাসের অনেকটা মিল আছে। হ্যাঁ, এখানে পুরোটা নেই, কিছু কিছু মিল আছে। তো আমাদের ইনস্টিটিউটের একটা নিয়ম হচ্ছে যে আমাদের এখানে কিন্তু লামসাম টাকা নেওয়া হয় না অ্যাট এ টাইম, পুরোপুরি মান্থলি সিস্টেমে আমাদের ক্লাস হয়। এবার এটা তোমাদেরও একটা ফ্লেক্সিবিলিটি যে তোমরা এক মাসের ক্লাস করে নিলে, এক মাস ক্লাস করে তোমরা যদি তোমরা স্যাটিসফাই হও তাহলে তোমরা কন্টিনিউ করবে, তোমাদের ওপর বার্ডেন পড়ছে না, আমরা তো কোনো লামসাম টাকা নিচ্ছি না। আর আমাদের ক্লাস পুরো অনলাইনে হয়। অনেকেই অফলাইন অনলাইন করে একটা ধোঁয়াশায় রয়েছে, কোনো ডিফারেন্স নেই। অনলাইনে যে ক্লাসটা হয় আমাদের, যারা আমাদের কাছে পড়ছে তারাই বুঝতে পারছে এখানে কোনো অফলাইন অনলাইনের কোনো ডিফারেন্সিয়েশন নেই, একদম অফলাইনের মতনই ফ্লেভার। এটা পুরো আমাদের স্ক্রিন দেখতে পারবে, আমরা যা যা লিখবো সেগুলো দেখতে পারবে, লাইভ কমিউনিকেশন করতে পারবে, প্র্যাকটিক্যাল গুলো আমরা করে দেখাই প্রোগ্রামের। তো সেই জন্যই বলছি অনেকটা সময় আমাদের পেরিয়ে এসছি আমরা, হাতে খুব বেশি সময় নেই। ওই যারা মনে করছে যেটা এখনো অনেক দেরি, সেটা তাদের পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার, সেটাতে আমাদের বলার কিছু নেই। আর যদি মনে করো, হ্যাঁ, তোমরা যারা ডিস্ট্রিক্টের স্টুডেন্ট আছো তাহলে তোমরা কিন্তু এটা উপকৃত হবে। এই আমাদের অনলাইন ক্লাসটা যদি তোমরা অ্যাভেল করো, সেটা তোমরা এক মাস ক্লাস করে দেখে নেবে। তো ঠিক আছে, যদি তোমরা কথা বলতে চাও, স্ক্রিনে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।